দেখো, ময়নাতদন্তের টাইমিংটাও বেনজির, মানে সকাল 9:30, এখন 9টা বাজে আর আধ ঘন্টা পর। সাধারণত পোস্টমর্টেম আমরা দেখি সেকেন্ড হাফে হয়, দুপুর 2টোর পর থেকে শুরু হয়, কিন্তু এটা স্পেশাল কেস। তার জন্য কলকাতা পুলিশের হোমিসাইড সেকশন এবং ট্যাংরা থানা যৌথভাবে থাকবে। তাদের উপস্থিতিতে ফরেন্সিক মেডিসিনের ডাক্তাররা এনআরএস মেডিকেল কলেজের সকাল 9:30টার পর থেকে 3 জনের শরীরের পোস্টমর্টেম শুরু করবেন। তোমায় একটা জিনিস বলে রাখা প্রয়োজন রয়েছে যে এই 3 জনের মধ্যে যে শিশু রয়েছে তার কিন্তু কোনো কাটমার্ক ইনজুরি নেই। তার যেটা রয়েছে যে তার নাকের ওপরে ব্রুজ রয়েছে, অর্থাৎ কালশিটের দাগ রয়েছে, এবং বাকি 2জন মহিলা যারা রয়েছেন তাদেরকে কিন্তু নৃশংসভাবেই তাদের শরীরে বেশ কয়েকটা জায়গায় কাটমার্ক ইনজুরি রয়েছে। আমি স্পষ্ট করে দিই, 2জনের মধ্যে একজনের রাইট রিস্ট অর্থাৎ ডান হাত, সেখানে কাটমার্ক ইনজুরি রয়েছে, এবং 2জন মহিলা তাদের নেচার অফ ইনজুরি একই রকম শরীরে, সেটা কি তাদের নিজেদের করা ইনজুরি। আবার এই পুলিশ সূত্রেই খবর পাওয়া যাচ্ছে যে এই পরিবারের সদস্যরা পায়েস জাতীয় একটা মিক্সচার খেয়েছিল, যার মধ্যে প্রেশারের ওষুধ হাই পাওয়ারের এবং ঘুমের ওষুধ হাই পাওয়ারের ছিল, এবং সেটা খাওয়ার পর গোটা ফ্যামিলি একটা ড্রাউজিনেস, একটা তন্দ্রাচ্ছন্ন ভাবের মধ্যে চলে যায়। এবং তার কি সুযোগ নিয়ে কেউ এটা করলো? এই ইনজুরিগুলোর জন্যই মৃত্যু কিনা, অর্থাৎ অ্যান্টিমর্টেম ইন নেচার কিনা, যেটা ফরেন্সিক মেডিসিনে বলা হয় যে হাতের যদি শিরা কেউ কেটে দেয় বা গলার নলি যদি কেটে দেওয়া হয়, তাহলে শরীর থেকে অতিরিক্ত রক্তপাত হয়, এবং এই অতিরিক্ত রক্তপাতের জেরে হাইপোভলিউমিক শক হয়, যার জেরে শরীরের যে অর্গ্যানগুলো আছে সেগুলো ম্যালফাংশন করা শুরু করে এবং আলটিমেটলি কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে লোকজন মারা যায়। এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন যে হাইপোভলিউমিক শক হয়েছে কিনা, শরীরে কোনো এক্সটার্নাল মার্কস অফ ইনজুরি আর অন্য কোথাও রয়েছে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর আর অল্প কিছু সময়ের মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তর আর অল্প কিছু সময়ের মধ্যেই পাওয়া যাবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর। ইতিমধ্যেই তদন্তে ট্যাংরা থানা এবং লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ রয়েছে। প্রকাশ, দেখো, তোমাকে প্রথমেই বলে দিই 24 ঘন্টার বেশি সময় কেটে গেছে, কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে, এখনও একাধিক প্রশ্ন যে কি হয়েছিল সেই রাতে বা গত 2 দিন ধরে কি হলো সেই বাড়ির ভেতরে, তার উত্তর কিন্তু পাওয়া যায়নি এবং পুলিশের আধিকারিকরা সেই উত্তর খুঁজছেন। ইতিমধ্যেই কিন্তু তুমি জানো, পুলিশ সূত্রের খবর, রমি দে যিনি মারা গেছেন, যার দেহ পাওয়া যায়, তার বাবার অভিযোগের ভিত্তিতে ট্যাংরা থানা একটি খুনের মামলা রুজু করেছে। বাবার নাম স্বপন কুমার ব্যানার্জি, এবং আমরা শিলপাড়ার যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, হরিদেবপুর থানা এলাকা, এই বাড়িতেই কিন্তু থাকেন রমিদের বাবা স্বপন কুমার ব্যানার্জি। আমরা এসেছিলাম তার সঙ্গে কথা বলার জন্য, তার কি প্রতিক্রিয়া বা তিনি কি বলতে চান এই গোটা ঘটনার বিষয়ে।